আচ্ছা জয়তী, তুমিও কি আমার মতো বিশ্বাস করো যে আমরা খুব একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি? সোশ্যাল মিডিয়া ঘাটলেই যেন খবরের শিরোনামে কেবলই অসহিষ্ণুতার খবর, কমেন্ট বক্সে ট্রোলিং, নিউজ ফিডে সবসময় শারীরিক নিগ্রহের খবর যেন ছেয়ে গেছে। সত্যি গো, টক্সিসিটি, রেড ফ্ল্যাগ, ইনটলারেন্স এই শব্দগুলো ব্যবহার নিত্য নৈমিত্তিক হয়ে পড়েছে। মনের উপর কেমন যেন একটা চাপ পড়েছে, তাই না? হ্যাঁ, কিন্তু আপনারা ভাবছেন আমরা হঠাৎ এইসব নিয়ে পড়লাম কেন, তাই তো? কিছুই না। এত অস্থির সময়ে দাঁড়িয়েও আমরা আজকে কিছু এমন মানুষদের সৃষ্টিকে তুলে ধরব যারা আমাদের ভালোবাসতে শিখিয়েছিলেন। ক্লাসিক এবং কন্টেম্পোরারি সময়ের কালের অসামান্য কিছু সাহিত্যিকদের অবদানকে স্মরণ করব, যারা যাকে ভালোবাসি তার ভালোয় বাস করতে হয় শিখিয়েছিলেন। চলে যাচ্ছি আমাদের পরবর্তী বিভাগ, যার নাম দ্য গ্ল্যামার অফ বেঙ্গলি ক্লাসিক, দ্য ফ্যাশন ফিয়েস্টা অফ বেঙ্গল। মূল ভাবনায় অদিতি কর্মকার, ট্র্যাক মেকিং অ্যান্ড এডিটিং অদিতি কর্মকার অ্যান্ড টিটু বসাক, ভয়েস ওভার বাই অদিতি কর্মকার, এন্ড র্যাম্প শো কোরিওগ্রাফি বাই জয়া পাত্র। চলুন তাহলে শুরু করি আজকের অনুষ্ঠান। একদম, উই আর এক্সাইটেড। Smoking is injurious to health, so we have some of the scenes which are going to show smoking scenes. So this is just a small, smoking is injurious to health, so we are not encouraging that kind of attitude. Thank you. We are not, Gab is not promoting that also. Thank you. বাংলা সাহিত্যের রূপকাররা বিশ্ব সাহিত্যের দরবারে নানান ধরনের গল্প উপন্যাস উপস্থাপন করেছেন, যা সবসময়ই আমাদেরকে বিস্মিত করে। তাদের সেই বিশাল সৃষ্টির ভাণ্ডার থেকে কিছু বিখ্যাত আর আমাদের মনের কাছের চরিত্র আজ আমরা তুলে ধরব এই ফ্যাশন শো এর মাধ্যমে, যার নাম দ্য গ্ল্যামার অফ বেঙ্গলি ক্লাসিক্স। এই অনুষ্ঠানের আবহ সঙ্গীত বা ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবহার সম্পূর্ণ স্বতন্ত্র এবং এতে চরিত্র বা চরিত্র স্রষ্টাদের কোনোভাবে অসম্মান করা আমাদের উদ্দেশ্য নয়। দেবী চৌধুরানী বাংলার এক কিংবদন্তি চরিত্র। আদি অবিভক্ত বাংলার জলপাইগুড়ি, বাক্সা, শিকারপুর, বৈকুণ্ঠপুরের যে জঙ্গলমহল আজও আছে, সেই অঞ্চল ছিল এই ডাকাত রানীর চারণভূমি। জানা যায় রানীর বেশ ধরে এই দেবী ডাকাতি করে লুটে নিতেন শোষক জমিদারদের ও ব্রিটিশ কালেক্টরদের। সেই অর্থের জোরে ঘোর জঙ্গলের মধ্যে অমাবস্যার রাতে দেবী রানীর দরবার বসত। রানী অকাতরে দান করতেন গরিব মানুষের ত্রাণে। রবীন্দ্রনাথ ঠাকুর তার সৃষ্টি করা প্রায় সকল নারী চরিত্রদেরই এক অসামান্য ক্ষমতা দিয়েছিলেন, আর সেটি হলো নিজেদের ভাগ্য নির্ধারণ করার ক্ষমতা। যেমন তার মানভঞ্জন গল্পে লিখেছেন গিরিবালার কথা। স্বামী থাকলেও তার আয়ত্তের মধ্যে তো ছিলই না, বরং এক থিয়েটারের অভিনেত্রীকে সে দাসখত লিখে দিয়েছিল।
চরম লাঞ্ছনা, আত্মগ্লানি ও কষ্ট বুকে নিয়ে গিরিবালা নিজেকেই থিয়েটারেরই অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপরাজিত উপন্যাসটি মানবিক সম্পর্ক, স্বপ্ন এবং জীবনের কঠিন বাস্তবতার এক গভীর কাহিনী। এই উপন্যাসের মুখ্য চরিত্র অপূর্ব আমাদের একান্ত অপুর জীবন, সংগ্রাম ও উচ্চাশার প্রতীক। আত্মীয় স্বজনহীন নিঃসঙ্গতার মধ্যে সে হঠাৎ করে পায় অপর্ণাকে তার নবপরিণীতা স্ত্রী হিসেবে। অনুশোচনা হয় না? কি হয় না? অনুশোচনা। অত শব্দ কথা বুঝি না। আফসোস বোঝো? আফসোস বুঝি। আফসোস হয় না? কিসের আফসোস? বড়লোক বাপ ফসকে গেল তাই আফসোস। আমি বলবো যে টিউশনিটা আছে সেটাও ছেড়ে দাও। তারপর আমার গরিব বাপ সন্ধ্যের আগেই বাড়ি ফিরে আসবে আর আমার কোনো অনুশোচনা থাকবে না। শাপলা ফুলের পোকা, ভেজা শালিকের ডানা, ঘাস জমি থমথমে ধূসর স্বামী। ভালোবাসা মানে শুধুই আর্টিস গ্যালারি নয়, ভালোবাসা মানে বিশ্বাস আর অনেকখানি অপেক্ষা। ধর্ম এবং শ্রেণী বৈষম্যের মতো সামাজিক সমস্যাগুলি অনেক সময় ভালোবাসার অন্তরায় হয়ে দাঁড়ায় এবং সেই চিত্রায়নই আমরা খুঁজে পাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নানা গল্প উপন্যাসে। তেমনি পরিণীতা উপন্যাসের গল্পটি ললিতার জীবনকে ঘিরে। কথা দিয়ে সালটা 1905। একদিকে যেমন সারা বাংলা তোলপাড় হচ্ছে বঙ্গভঙ্গের বিরুদ্ধে, অন্যদিকে ললিতার মনও তোলপাড় হচ্ছে শেখরের প্রেমে। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আরও একটি বিখ্যাত উপন্যাস হলো দত্তা। এই উপন্যাস যার জীবনের উত্থান পতন, ভালোবাসা,
অপেক্ষাকে ঘিরে লেখা সে এক উচ্চশিক্ষিত ধনী ব্রাহ্ম মেয়ে, নাম বিজয়া। স্বভাবে কোমল হলেও বিজয়ার মানসিক দৃঢ়তা তার চরিত্রকে এক অন্য রূপ দান করেছিল। সংসারে যারা বড় কাজ করতে আসে তাদের ব্যবহার আমাদের মতো সাধারণ লোকের সাথে বর্ণে বর্ণে না মিললেই তাদেরকে দোষী করা অসঙ্গত, এমনকি অন্যায়, এবং অন্যায়কে অন্যায় বুঝে কোনো কারণেই প্রশ্রয় দিতে পারব না। প্রেম শব্দটি 2 অক্ষরের হলেও তাকে এক কথায় ব্যাখ্যা করা খুব কঠিন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার দেবদাস গল্পে প্রেমের এক অন্য ব্যাখ্যা তুলে ধরেছেন, যেমন দেবদাস পার্বতী প্রেম। মিলনের আনন্দের চেয়ে বিচ্ছেদের বেদনাই তাদের প্রেমকে করে তুলেছে সুন্দরতর। सावन के झूले, वो हंसना वो हंसाना, वो रूठ के फिर मनाना, वो हर एक पल मैं दिल में समाए दिए में जलाए ले जा रही हूँ, मैं ले जा रही हूँ, मैं ले जा रही हूँ। ओ प्रीतम बिन तेरे मेरे इस जीवन में कुछ भी नहीं 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 नहीं, कुछ भी नहीं। हमेशा तुमको चाहा और चाहा चाहा चाहा, অন্যতম সৃষ্টি তার ক্লাসিক ট্রায়োলজি। প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা আর বকুল কথা, 3টি জেনারেশনের গল্প। সুবর্ণলতা উপন্যাসে সুবর্ণলতা একজন সাধারণ বাঙালি গৃহবধূ, পুরুষ শাসিত সমাজে নিজের অস্তিত্ব খোঁজার সংগ্রাম করে যায় সারা জীবন। রাঙা পায়ে কইন্না সালে মুটুক মাথায় দিয়া, রাঙা পায়ে কইন্না সালে মুটুক মাথায় দিয়া। ভালোবেসে মা নাম রেখেছিল সুবর্ণলতা। মা বলতো, তোকে অনেক বড় হতে হবে, অনেক পড়াশুনো করতে হবে, জানতে হবে বাইরের জগৎটাকে। মা আরো বলতো, খুব তাড়াতাড়ি নাকি স্বাধীন হবে আমাদের দেশ,
মা, দেশ তো স্বাধীন হবে, কিন্তু আমি? আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে? আমেরিকা যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় অভিবাসীদের জীবনের নানান অভিজ্ঞতার কথা তুলে ধরেছে ঝুম্পা লাহিড়ীর লেখা দ্য নেমসেক উপন্যাসটি। এই গল্পের অন্যতম প্রধান দুই চরিত্র অসীমা এবং অশোক। There is something I always wanted to ask you, but never had the courage. All those years ago, why did you say yes to me? You were the best of the lot. I also liked your shoes. Oh, okay. এলে তুই সাথে থাকলে কি ভয়, তোর ঠিকানায় পাঠালাম হৃদয়। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পটভূমিকায় লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ঘরে বাইরে, যার নায়িকা বিমলা, এবং এই গল্প তার জীবনের আত্মনির্ভরতার স্বাধীনতার লড়াইয়ের গল্প। স্বদেশী করলে যদি তাদের টনক কিছুটা নড়ে, তাহলে সেটাই করা উচিত। চমকিবে ফাগুনের পবনে, বসিবে আকাশবাণী শ্রবণে। চমকিবে ফাগুনের পবনে, চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ। মায়া বন বিহারিণী, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের জগতে এক বহুমুখী প্রতিভা। পাল্লা দিয়ে লিখেছেন একের পর এক সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর গল্প, চিত্রনাট্য ও অজস্র ছোট গল্প এবং ঐতিহাসিক উপন্যাস। কথায় কথায় শুধু বসা। তোমার ডিটেকটিভ বন্ধুর কি পয়সার কমলো নাকি? ডিটেকটিভ নয়, সত্যান্বেষী। জানি, উফ সত্যান্বেষী। কি গো, কাজকর্মের তো কোনো খোঁজ দেখছি না, হলো কি? খরা চলছে নাকি? না, মানে খরা চলছে সেটা বলা ঠিক হবে না।
এসেছে কেস, একাধিক কেসই এসেছে, কিন্তু সবই তো কলকাতার বাইরে। तांडवानवासी नीलकंठ अविनाशी बम सत्यन्ने शिवम मम सत्यन्ने शिवम सत्यन्ने शिवम मम सत्यन्ने शिवाय धर्म महाज्ञानी महादेव शूलपाणि मर्जनादि संप्रदानि गंगा सर्प डमरुधारी सत्यन्ने शिवम मम सत्यन्ने शिवम বাংলা ডিটেকটিভ গল্পের নায়কদের তালিকায় অন্যতম শ্রেষ্ঠ নাম সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার। 1965 সালে বইয়ের পাতায় ফেলুদার প্রথম আত্মপ্রকাশ, ফেলুদার গোয়েন্দাগিরি গল্পে। প্যারাসাইকোলজিস্টদের কাজই হচ্ছে মানুষের মনের কতগুলো ধোঁয়াটে বিষয় নিয়ে গবেষণা করা। ধর তুই তোর একজন কোনো পুরনো বন্ধুর কথা ভাবছিস, আর তক্ষুনি তার একটা ফোন এলো। লোকে বলবে এটা অ্যাক্সিডেন্ট, কিন্তু প্যারাসাইকোলজিস্ট বলবে এটা ঘটছে টেলিপ্যাথির জন্য। টেলিপ্যাথি কেসটা তো তুমি নেবেই। কি করে জানলি? টেলিপ্যাথি নেপমি হচ্ছে। জানিস এখানে কত কাজ বাকি? টেলিপ্যাথির জোর কত দেখা যাক। ভূমিকম্প, ঝঞ্ঝাবাত, জলোচ্ছ্বাস, কিছুই বুঝতে পারছি না। লালন বাবু বলুন। আপনাকে যথাসময়ে সব বলবো, কিন্তু এখন আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। এটা কথা দিতে পারেন? নিন টেক। এখন আপনাকে একটা প্রশ্ন করতে পারি? পারেন। আপনি কি গোয়েন্দা? হ্যাঁ, তবে ঠিক প্রখর রুদ্র নয়। প্রাইভেট ইনভেস্টিগেটর। আর শ্রীমান তপেশ রঞ্জন হলো আমার স্যাটেলাইট। আপনার মনে যদি বিন্দুমাত্র সংশয় থাকে, তাহলে আপনাকে আমরা ওখানে নামিয়ে দিতে পারি। কেন? ট্রেন পাবেন, ফিরে যাব। বলছি তো সামনে বিপদ আছে। বিপদ? আপনি বিপদের ভয় দেখাচ্ছেন? জটায়ুকে?
And now, let me take a moment to acknowledge the wonderful people who made this all come together. Papia Datta, Shinjini Dash, Abhishek Ghosh, Moumita Mukherjee. Hello. Please welcome our platinum sponsors, Matthews and Cijo, right here. Thank you so much. For us, they put on this attire just for us Bengalis. Please give a big round of applause, please. So Matthews, a few words. Good evening, all. My name is, as she said, my name is Matthews Chaco, and I'm very proud to be one of your sponsors. And I know you all have been enjoying this puja, and I'm also very glad to be part of it. And just about us, we have a CPA firm, and we do tax returns for a lot of clients. I know a lot of you do tax returns with me, but if you need any help, just try to come back to us. And I'm really proud to be your sponsor. Thank you very much for this evening. Thank you very much for this dress. The dress was provided by you all. Thank you. Hello, everyone. I just must say that this is the first community that they got us this dress. And actually, they have also given me this dhoti, but somewhat I couldn't fit into it. So that's what happened. And 2017 onwards, Greater Austin, Bengobashi, I'm here. I'm always traveling with you. And I can see that every year, this exponentially, this community is really growing. And I can see the Durga Puja, the decorations and everything every year. I was watching from yesterday all your rituals and all your celebrations, watching through the Facebook. So I must say that your community really grown big and big. So I'm very blessed. I'm so happy to be part of this wonderful community. Very cultured, very disciplined community, I must say. Everybody knows me, Cijo. I don't want to repeat again. So thank you so much for all your support to Trinity Group and for all our companies. Thank you so much. God bless you. God bless you all. This is for Liti. Ask her to wear this, and this is for you. Thank you. Thank you so much, everyone. And now, let me take a moment to acknowledge the wonderful people who made this all come together. Papia Datta, Shinjini Dash, Abhishek Ghosh, Moumita Mukherjee, Shobhana Roy, Sushmita Gangopadhyay, Jaya Patra, Nilanjan Ghosh, Abhishek Banerjee, Arundhati Banerjee, Monisha Sarkar, Kaushik Roy, Anindita Paul, Tirtho Basu, Shomabhu Bhattacharya, Shubhobrata Datta, Ayan Chandra, and Aditi Karmakar. To my amazing crew, you have my heartfelt thanks for your relentless effort, sincerity, and commitment. A big shout out also goes to the light and the sound department. Your behind the scene contribution brought everything to life on stage. I would also like to extend my sincere thanks to our President, Vice President, and the Board of Directors for their unwavering support. Another huge shout out to the entire cultural team for your dedication has made all the difference making this event a reality. Lastly, a heartfelt thank you to our families for being our constant support system. And of course, a special thank you to our audience. Oh my God, you are awesome. Your energy, appreciation, and love made our day. Thank you.